সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বর্বর যুগের মানুষ ছিল, নবী মুহাম্মদকে মারতে যাবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। আবু জেহেল যখন এমন ঘোষণা দিয়ে দিলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হলেন, নবীজির কল্লা কেটে আনবেন। এমন সময় প্রতিমধ্যে রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর বলতেছে, ওমর তুমি কোথায় যাও? বলতেছে, আমি মুহাম্মদের কাল্লা কাটতে যাই। বলো, কেন মুহাম্মদের কাল্লা কাটতে যাও? বলো, মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, যার কারণে মুহাম্মদের কাল্লা কাটতে যাই। সেই ব্যক্তিরা ডেকে বলে, ওমর শোনো শোনো, মুহাম্মদের কাল্লা কাটার আগে তোমার নিজের কলিজার টুকরা বোন নিজে চিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, নিজের বোনকে আগে সামলাও। এবার সাইয়েদনা ওমরের মাথা গরম হয়ে গেল, বলে কি আমার নিজের বোনই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মুহাম্মদের কাছে না গিয়ে নিজের বোনের বাড়িতে চলে গেলেন, দরজার মধ্যে করাঘাত করলেন। সঙ্গে সঙ্গে বোন দরজা খুলতে ভয় পেল, এরপরও দরজা খুলে দিল। আমার নবীজির সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, কি কারণে তুমি নাকি শুনলাম তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তার কারণটা কি? এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা যখন বললেন, বোন ডেকে বলে, ভাই তুমি আমাকে মারো আর যাই করো, আমি যেই সুধাটা পান করেছি, যেই মুহাম্মদের কালেমার মধুটা পান করেছি, তুমি আমার শরীর থেকে রক্ত ঝরে শহীদ করে দিতে পারো, আমি মুহাম্মদের কালেমা এক মুহূর্তের জন্য ছাড়ব না। এমন কথা যখন বললেন, আমার নবীজির সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দিলটা নরম হয়ে গেল, নিজের কলিজার টুকরা বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার ও বোন, এমন মুহাম্মদ কি কথা তোমাকে শোনালো যার কারণে মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেলা? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি কিতাব আপনি পড়েন আমাকে একটু শোনায় দাও। আমার নবীজির সাহাবী ওমরকে তার বোন বলতেছে, না ভাই তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি নাপাক, তুমি পবিত্র হয়ে আসো। এই কোরআন এমন একটা দামি ঐশী বাণী, এই কোরআন পবিত্রতা হাসিল অর্জন ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় না। এই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে চলে আসলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সুন্দর করে সূরাতুত তাহা থেকে শোনাচ্ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। এটা এমন কোন কিতাব যার কারণে যাই পড়ে তার দিলের মধ্যে একটা অন্য ভাব পরিবর্তন হয়ে যায়, সঙ্গে সঙ্গে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কোরআন, যারাই ধরবে, যারাই পড়বে, যারাই সিনার মধ্যে লালন করবে, রাব্বুল আলামিন তাদের দাম কোটি গুণে বাড়িয়ে দেবে। ঠিক কিনা বলেন? দেখেন, আপনার শরীরে 500 টাকা গজের কাপড় আছে, পা লাগে না? কথা বলেন, পা লাগে না? চুমো খেয়েছেন কোনোদিন? চুমো কোনোদিন খেয়েছেন না? কিন্তু সামান্য কোরআনের একটা জুজদান তৈরি করেছেন, 30 টাকা গজের কাপড়। বলেন তো, পায়ের মধ্যে লাগলে মুসলমান চুমো খায় কি খায় না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, আপনার দাবি 300 টাকা গজের কাপড়ের পায়ে লাগলো, চুমো খেলেন না, সামান্য 30 টাকা গজের কাপড়ে পা লাগলো, চুমো কেন খেলেন? কোরআন লেগেছে। কোরআন লাগার কারণে আপনার কোরআনের ইজ্জতে কাপড়ের ইজ্জতের দাম বেড়ে গেছে। কোরআনের ইজ্জতের কারণে কাপড়ের ইজ্জতের দাম যেমন বেড়ে যায়, তাকায় দেখেন আপনার বাড়িতে কত দামি দামি ফার্নিচার রয়েছে, আপনার বাড়িতে সুন্দর সুন্দর সোফা রয়েছে, সুন্দর সুন্দর খাট রয়েছে, কত দামি দামি কাঠের খাট রয়েছে। পা লাগে কোনোদিন মায়া করলেন না, কোনোদিন সম্মান করলেন না, কিন্তু সামান্য কদমের কাঠের একটা যদি আপনি রেহাল তৈরি করেন আর সেই রেহালে যদি আপনি কোরআন পড়েন, বলেন তো এই রেহালে পা লাগা কারণে আপনি রেহালে চুমু খান কি খান না? অবশ্যই খান, কারণ কোরআনের দাম। আবার তাকায় দেখেন, বাংলাদেশের এত জায়গা থাকতে, পৃথিবীর বুকে এত জায়গা থাকতে আল্লাহ মক্কা মদিনার দাম কেন বাড়িয়ে দিলেন? তার কারণ হলো মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবীজি বলেন, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেন।
এমন দামি একটা কিতাব আমরা পেয়েছি। আবার দেখেন আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। কত ফেরেশতা আছে আপনি গুণেও শেষ করতে পারবেন না। কাবা শরীফের সোজা একটা আল্লাহর ঘর আছে, নাম হলো বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তাওয়াফ করে। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে যে ফেরেশতা একবার তাওয়াফ করেছে, দ্বিতীয়বার সে কোনোদিন চান্স পাবে না। তাহলে চিন্তা করেন কত আল্লাহ তাআলা তার ফেরেশতা নাজিল করেছেন। এতগুলো ফেরেশতা তার মধ্যে 4টা ফেরেশতা সবচাইতে বেশি সম্মানিত, ঠিক কিনা বলেন? এর মধ্যে আবার সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার বলা হয় সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই, এত ফেরেশতা থাকা সত্ত্বেও সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতার সর্দার বানানো হলো? তার কারণ হলো সাইয়েদনা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীজির কাছে কোরআন এনেছিলেন, যার কারণে জিবরিলের দাম অন্যান্য ফেরেশতার তুলনায় বহুগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি বুঝলেন? কোরআন যারা ধরবে, যারা মানবে, যারা পড়বে, তাদের দাম কম না বেশি? আবার চিন্তা করে দেখেন, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের পক্ষে যারা কথা বলে, তাদের কথাকে প্রতিরোধ করবে, তাদের দাম কেমন হবে বলেন? জুতা পিটা করে সাইজ হবে। জুতা পিটা করে কি হবে বলেন? সাইজ হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলে এই বাংলার জমিনে কেউ অতীতে টিকতে পারেনি, বর্তমানে পারতেছে না, ভবিষ্যতেও কোনোদিন কোরআনের বিরুদ্ধে অবস্থান করে তারা টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? কেউ থাকতে পারবে না। 24-এও পারেনি, ভবিষ্যতে করলেও পারবে না। 25-এও পারেনি, ফেরাউনও পারেনি, নমরুদও পারেনি। আমার দেশে টাটকা নমরুদও পালায়ে চলে গেছে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে। ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। যারাই কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে, কোরআন যারা এই সিনার মধ্যে লালন করে, তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ তাদেরকেও এরকমভাবে পরাস্ত করবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলবেন না। যারা কোরআন জানে, যারা কোরআন পারে, আপনি তাদের কাছে বিনয়ী হয়ে থাকবেন। আপনি ভাবতেছেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আমার উপরে কোনো কথা নাই, ইমাম তো আমার খাদেম, মুয়াজ্জিন তো আমার খাদেম, আমি যা বলবো তাই সে শুনবে। আপনি কত টাকার মালিক হয়েছে? আল্লাহ তাআলা সর্বনিম্ন কোয়ালিটির একজন জান্নাতি ব্যক্তিকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও হাফেজে কোরআন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফাইন্না মানজিলাতা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। একটা করে আয়াত পড়ো আর একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাও। ৬,৬৬৬ আয়াত আছে, মতান্তর আছে, যার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু মেনে নিলাম ৬,৬৬৬ তালার মালিক হয়ে যাবেন। বলেন তো আপনার এই বাংলাদেশে ৬,৬৬৬ তালার মালিক কেউ আছে? কেউ আছে? কেউ নাই। তাহলে চিন্তা করে দেখেন, আপনি আলেম ওলামাদের কথা বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, চিন্তা করবেন বাবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। নিজে আলেম হইতে পারে নাই, বরং আলেম ওলামাকে সম্মান করেন। তাও যদি না পারেন, নিজের সন্তানকে আলেম বানান। তাও না পারলে চুপ থাকেন, কথা বলবেন না। খবরদার, কথা বললে আল্লাহ আপনার জবান জায়গায় বিগড়ে দিবে। এই জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবেন না, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, করেন না, আমিন। তো আজকে বয়ানের কিছু টপিক হলো, আমরা কোরআনের কিছু বৈশিষ্ট্য জানবো। কোরআনের কি জানবো? বৈশিষ্ট্য। কোরআনে একটা বৈশিষ্ট্য আছে না নাই? আছে। কোরআন এমন একটা দামি কিতাব, পৃথিবীতে এমন কোনো বই আপনি খুঁজে পাবেন না যে বই সর্বদাই পড়া হয়। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব সব সময় অনবরত 24 ঘন্টায় পড়া হয়। কোরআন ছাড়া এমন কোনো কিতাব আপনি খুঁজে পাবেন না যে কিতাবটা 24 ঘন্টা পড়া হয়। আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর কোরআন 24 ঘন্টা পড়া হয় কিভাবে? আপনি আমাকে একটু বুঝায় দেন। আমি বলবো, ভাই শোনো, আমাদের বাংলাদেশে বাজে 1টা 13 মিনিট, আবার অন্যান্য দেশে তাকায় দেখবেন হয়তোবা 3টা বাজে। সৌদি আরব 3 ঘন্টা লেট। অন্যান্য দেশে, সব দেশের সময় এক নাকি? বিভিন্ন দেশের বিভিন্ন সময়। এই সময়টা আহ্নিক গতির ফলে ঘটে, বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়। তাহলে চিন্তা করেন, বাংলাদেশের মানুষ যখন 8টার পরে এশার নামাজের পরে ঘুমিয়ে যায়, কোন দেশে সেই সময় আজান হয়, আর আজান হওয়া মাত্র মুসলমান কি করে?
নামাজ আদায় করে, আর নামাজের সময় কোন সূরা থেকে, সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তাহলে চিন্তা করে দেখেন আপনি আমি যখন বাংলাদেশে এই গাজীপুর স্থানে যখন ঘুমাই, অন্যান্য কোনো না কোনো দেশের মুসলমান সেই সময় নামাজরত অবস্থায় কোরআনে কারিমের তেলাওয়াত করে। এই জন্য এমন একটা দামি কিতাব, 24 ঘন্টা অনবরত কোরআনটা তেলাওয়াত হয়। আপনি ভাবতেছেন আমি ঘুমালাম মানে কোরআন কেউ আর তেলাওয়াত করছে না, বিষয়টা এমন না। আমার দেশের মানুষ ঘুমায় কিন্তু সৌদি আরবের মানুষ কোরআন পড়ে, সৌদি আরবের মানুষ ঘুমায় কিন্তু যায় দেখেন ইউরোপ, ইন্দোনেশিয়া, জাপান, অন্যান্য দেশের মানুষ অনবরত কোরআন তেলাওয়াত করতে থাকে। এই জন্য কোরআনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন কখনো সব সময় পড়া হয়, আর 2 নম্বর হলো কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন শুনতে কখনো বিরক্ত লাগে না। কোরআন শুনতে কখনো বিরক্ত লাগছে নাকি বলেন? কাউকে লাগছে? আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন 5 বেলা নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা দ্বারা নামাজ শুরু করে দেয়। আপনি কখনো বলেছেন নাকি হুজুর প্রত্যেক দিন কেন সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন? আর কত শোনা যায় সূরা ফাতিহা বাদে কি অন্য সূরা পারেন না নাকি? সূরা ফাতিহা দিয়ে কেন আপনি নামাজ পড়েন? কেউ কোনোদিন বলেছেন? কেউ কিন্তু কোনোদিন বলেন নাই। কারণ কোরআন হলো এমন একটা দামি সুদা, আপনি আমার কণ্ঠে কোরআন শুনবেন একরকম মজা পাবেন, আবার সৌদি আরবের ইমামের মুখে যদি কোরআন শোনেন ভিন্ন রকম মজা আছে না নাই? একটা গান যখন পৃথিবীতে আসে সেই গানটা মনে করেন ভাইরাল হয়ে গেল, সকলের মুখে মুখে সেই গানটা শোনা যায়, কিন্তু কিছুদিন পরে গানটা শুনতে আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? মমতাজ আপা কতদিন আগে গান গেয়ে গেছে, ফাইটা যায় জোড়া দেওয়ার কায়দা নাই। সেই গান একটা সময় মানুষ খুব বেশি শুনতো, কিন্তু সময়ের পরিবর্তনে সেই গান কিন্তু আর কেউ বলে না। কিন্তু কোরআন আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছিল, যেইভাবে তেলাওয়াত ছিল, যেইভাবে জবরজের যেখানে যা ছিল, আজও সেই একইভাবে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, কেউ কোনোদিন পরিবর্তন করেনি এবং কেউ কোনোদিন বলেনি ভাই প্রত্যেক দিন কোরআন কেন একইভাবে তেলাওয়াত করো, ভিন্নভাবে একটু তেলাওয়াত করো, আর শুনতে মনে চাই না। এমন কেউ বলছে নাকি? এমন কেউ বলেনি। আপনি তো বলতেই পারবেন না। আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার যুগে মুহাম্মদের কাছে গেলে, নবী মুহাম্মদের কাছে গেলেই মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল যখন এই বিষয়টা দেখলো, উতবা যখন এই বিষয়টা দেখলো, সাইবা যখন এই বিষয়টা দেখলো, আবু জেহেল সুন্দর একটা মিটিং ডাকলেন। মিটিং ডেকে বলল মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যারাই যায় তারা কোরআন পড়ে তার ধর্মে নিয়ে নেয়, খবরদার মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। যখন এই পরোয়ানা তিনি জারি করে দিতেন আবু জেহেল কেউ তার কাছে যেত না। কিন্তু দেখা যেত রাত যখন গভীর হয়ে যেত, সঙ্গে সঙ্গে এই আবু জেহেল মুহাম্মদের জালানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শ্রবণ করত। এমন একটা দামি কিতাব যে আবু জেহেলই বলতো খবরদার কোরআন শোনা যাবে না। সেই আবু জেহেল কোরআনের জন্য পাগল ছিল। কয় নম্বর বৈশিষ্ট্য বললাম? বলেন। 2 নম্বর বলছি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের শুধু হাফেজ পাওয়া যায়, পৃথিবীর অন্য কোনো কিতাবের আপনি হাফেজ খুঁজে পাবেন না। আপনি 10 টাকা দেবেন একটা স্বরলিপি বই না কি বলে, ওই বইয়ের হাফেজ কেউ আছেন আপনাদের এলাকায়? আছেন? বাংলা কোনো বইয়ের হাফেজ আছে, কিন্তু কোরআনের হাফেজ অভাব নাই। এই জমিনে আপনি ত্রিপিটকের হাফেজ হতে পারবেন না, বাইবেলের হাফেজ হতে পারবেন না, রামায়ণের হাফেজ হতে পারবেন না, বেদের হাফেজ হতে পারবেন না, আপনি কোনো গ্রন্থের হাফেজ হতে পারবেন না, সামান্য একটা বাংলা বইয়ের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআনের হাফেজ যদি আপনি দেখতে যান শত শত বাংলার জমিনে আছে না নাই? এই জন্য কোরআনের একটা বৈশিষ্ট্য হলো পৃথিবীর অন্য কিতাব হাফেজ হওয়া যায় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই কোরআনের হাফেজ হতে পারবেন। কোরআনের 3 নম্বর শর্ত গেল। আর কোরআনের 4 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলা এই কোরআনটা সুন্দর করে ছন্দময় করে নাজিল করেছে, ছন্দময় করে নাজিল করেছেন। একটার সঙ্গে আরেকটার অসাধারণ মিল আল্লাহ রেখেছেন। যেমন দেখেন আমরা যদি পড়ি ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, শেষে শুধু হা আর হা আছে না নাই? আবার যদি পড়েন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি কোরআন যেখানেই খোলেন যেখানেই পড়েন
পড়েন কোরআনের মধ্যে অসাধারণ এক মিল পাবেন, ছন্দের মিল পাবেন। এই কোরআন এত সুন্দর করে আল্লাহ নাজিল করেছেন। আপনাদের আমার সকলের একটা কমন সূরা, যারা পারেন সকলেই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। কি অসাধারণ মিল আল্লাহ কোরআনে রেখেছেন, ঠিক কিনা বলেন? কোরআন পড়ার দরকার আছে না নাই? আরও একটু আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতাতে আলোচনা করা হলো না। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে মানার তৌফিক দান করুন। মুসলমান যদি কোরআন না জানে, ওর জীবনটাই বৃথা। দেখেন সূরা, দেখেন কোরআনের শুরু সূরা কি বলেন তো? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, বাকারা মানে কি? গাভী। আর শেষ সূরা কি মানে কি? মানুষ। তার মানে কোরআন বোঝাচ্ছে গরু হয়ে কোরআন ঢুকবা, মানুষ হয়ে বের হয়ে যাবা। কোরআন বোঝাচ্ছে তুমি গরু আছো, তুমি কিছুই বোঝো না, দিন দুনিয়ার কোনো জ্ঞানই তোমার নাই, তুমি আম হোক, তুমি বেকুব, কোরআন পড়া শুরু করে দাও, মানুষ হয়ে বের হয়ে চলে যাও। কোরআনের মেসেজ এটা। তো আপনি খেয়াল করেননি কোনো দিন সূরা বাকারা প্রথম কেন আর নাচ শেষে কেন? তার কারণ হলো আপনি গরু আছেন, আমি গরু আছি, আমি কিছুই জানি না, আপনাদের আমার জ্ঞান নাই, কোরআন পড়া শুরু করে দেব, মানুষ প্রকৃত মানুষ হয়ে আমি চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা, একটা কথা আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কিছু ব্যক্তিগত আলোচনা আছে আপনাদের সঙ্গে।